নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আছি আমি অর্পিতা। সঙ্গে অর্পিতা পরিবারের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা সাথে সাথে পেয়ে যান। তো বন্ধুরা, চলে আসি আজকের আলোচনায়। আজকের আলোচনার বিষয় হলো এমন কোন ৫টি অভ্যেস বা এমন কোন ৫টি কাজ যদি আপনি করেন শিশুর ব্রেনের ওপর তার মারাত্মক এফেক্ট ফেলে। তো জেনে নিই কোন ৫টি কাজ একদমই করা যাবে না, তাহলে আমাদের শিশুর ব্রেন ডেভেলপমেন্ট ক্ষতিগ্রস্ত হবে, যা ভবিষ্যতে শিশুর বেড়ে ওঠায় বাধা পাবে। আপনি কি আপনার শিশুকে ২ বছরের আগেই হাতে মোবাইলটি তুলে দিয়েছেন? যদি সেটা করে থাকেন তাহলে এখনই বন্ধ করুন। ২ বছরের নিচের শিশুদের হাতে মোবাইল যদি দেন, সেটা কিন্তু শিশুর ব্রেনের ডেভেলপমেন্টকে এফেক্টেড করে। কিভাবে এফেক্টেড করে? শিশুর ব্রেনে যে নিউরাল কানেকশন তৈরি হয়, একটা নিউরনের সাথে আরেকটা নিউরনের কানেকশন, এই কানেকশনের জন্যই আমাদের শিশুর মধ্যে তৈরি হয় ইমোশনাল যে সেন্স, সমস্ত সেন্স অফ হিউমার গুলো যে আস্তে আস্তে ডেভেলপ করে, সেটা কিন্তু বন্ধুরা এই নিউরাল কানেকশনের জন্য। আর ২ বছরের নিচের শিশুর হাতে যদি মোবাইল চলে যায় এবং সে যদি স্ক্রিন অ্যাডিক্টেড হয়ে পড়ে, তাহলে শিশুর ব্রেনে এই নিউরাল কানেকশনের যে ডেভেলপমেন্টটা, সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হয়। তাহলে শিশুর মধ্যে কি কি ডেভেলপমেন্ট হবে না? শিশুর ইমোশনাল যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টটা সঠিকভাবে হবে না। শিশুর ২ বছরের পর থেকেই জানেন শিশু কথা বলতে শুরু করে, সেই কথা শেখা বা ভাষা শেখার যে ডেভেলপমেন্টটা, সেটাও ব্যাহত হবে। শিশুর যে অ্যাটেনশন দেওয়ার ক্ষমতা, যে কোনো জিনিস মন দেওয়ার ক্ষমতা, সেটাও ব্যাহত হবে। তাহলে বন্ধুরা, ২ বছরের নিচে শিশুকে কোনোভাবেই স্ক্রিন টাইম হতে দেয়া যাবে না। নেক্সট পয়েন্টে চলে আসি। আপনার শিশু প্রচন্ড চঞ্চল, আর শিশু যখনই দুষ্টুমি করে আপনি তখনই শিশুর সাথে প্রচন্ড চিৎকার করে কথা বলেন, প্রচন্ড ভাবে তার উপরে অ্যারোগেন্ট বিহেভিয়ার করেন। এটা কি করেন? যদি করে থাকেন তাহলে এখনই বলবো সেটা বন্ধ করুন। কারণ যদি শিশুর সাথে চিৎকার করে কথা বলা হয় আর তার উপরে প্রচন্ড অ্যারোগেন্টলি তার সাথে বিহেভ করা হয়, সেই জিনিসটা কিন্তু শিশুর ব্রেনের ওপরে মারাত্মক এফেক্ট ফেলে। এর ফলে শিশুর ব্রেনে কি হয় বলুন তো? শিশুর ব্রেনে স্ট্রেস হরমোনটা বেড়ে যায়, যার ফলে শিশুর আত্মবিশ্বাস আস্তে আস্তে কমতে থাকে। আর কি হয়? শিশুর শেখার ইচ্ছাটা, সেটাও কিন্তু কমে যায় বন্ধুরা। তাহলে শিশু যদি বদমাইশি করে, শিশু যদি দুষ্টুমি করে, তাহলে তার সাথে বিহেভিয়ারটা নর্মাল রাখুন। আপনার রাগ হচ্ছে বুঝতে পারছি, কিন্তু সেই রাগটা শিশুর উপরে এক্সপ্রেস করার মাধ্যমটা যেন চিৎকার করে বলা কথা না হয়, সেটা যেন শিশুকে মারধর করা না হয়। নেক্সট পয়েন্টে চলে আসি। আপনার শিশুর যদি ২ বছরের কম বয়স হয়ে থাকে আর আপনি ওয়ার্কিং মম হন, সেক্ষেত্রে আপনি হয়তো আপনার সন্তানকে সেই টাইমটা দিতে পারছেন, যে সময়টা আপনার সন্তানকে ভীষণ দরকার। এই সময়টা সন্তানের মায়ের স্পর্শে থাকা, মায়ের চোখের দিকে তাকানো, হাসা, মায়ের সাথে যে একটা কানেকশন, সেই কানেকশনটা খুব স্ট্রং ভাবে তৈরি হওয়াটা ভীষণ দরকার বন্ধুরা। তাহলে ২ বছরের কম বয়সী বাচ্চা যদি মায়ের কোলের স্পর্শ কম পায়, মা যদি তার দিকে তাকিয়ে না হাসে বা সেই টাইমটা সে না পায়, তাহলে শিশুর ব্রেনে ডেভেলপমেন্টে ঘাটতি হতে বাধ্য। কারণ বন্ধুরা, শিশুর ব্রেনের 80% ডেভেলপমেন্ট কিন্তু হয় এই 0 থেকে ২ বছর সময়কালটাতে।
তাই এই সময়টায় যদি শিশু মায়ের স্নেহ, ভালোবাসা বা মায়ের যে ইন্টারাকশন, যে বন্ডিং, যে টাচ, সেই জিনিসগুলো থেকে যদি শিশু কোনোভাবে বঞ্চিত হয়, সেটা কিন্তু শিশুর ব্রেনের ডেভেলপমেন্টে মারাত্মক ক্ষতি করে। কি ক্ষতি করে? শিশুর মধ্যে একটা নিরাপত্তাহীনতা তৈরি হয়, একটা ইনসিকিউরিটি ফিলিং শিশুর মধ্যে তৈরি হয়। আর একটা কি তৈরি হয়? শিশুর মধ্যে ভয় কাজ করে। আপনজন কাছে না থাকার ভয়টা কিন্তু শিশুর মধ্যে কাজ করতে শুরু করে, যেটা পরবর্তীকালে শিশুর বেড়ে ওঠার পথে একটা বাধা হয়ে দাঁড়ায়। তাহলে বন্ধুরা, নেক্সট পয়েন্টে চলে আসি। আপনার শিশু ধরুন প্রচন্ড পরিমাণে বিশৃঙ্খল পরিবেশ, প্রচন্ড একটা অশান্ত জায়গা, প্রচন্ড চিৎকার চেঁচামেচি হয় সেখানে, বাড়িতে ধরুন খুব চেঁচামেচি হয়, সবাই খুব ঝগড়াঝাটির মধ্যে থাকে, সেই রকম জায়গায় কি আপনার সন্তান বড় হচ্ছে? যদি সেটা হয়, সেই ধরনের শিশুদের ক্ষেত্রে দেখা যায় ব্রেন ডেভেলপমেন্টে একটা বড় সমস্যা। আর তাতে কি হয়, তাদের তাদের ব্রেনের ডেভেলপমেন্টটা যেহেতু সঠিকভাবে হতে পারে না, সেক্ষেত্রে তাদের মধ্যে কিন্তু সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি বা মনোযোগ দেওয়ার ক্ষমতা, এই ধরনের ব্যাপারগুলো তাদের মধ্যে ডেভেলপ করতে পারে না। নেক্সট পয়েন্টে চলে আসি। শিশু যদি ছোটবেলা থেকেই সুষম এবং পুষ্টিকর খাবার না পায়, এবার আসি সুষম পুষ্টিকর খাবার বলতে কি বোঝাতে চাইছি। সেটা হচ্ছে আয়রন, ওমেগা 3, জিঙ্ক, এই ধরনের উপাদানগুলো যদি শিশুর খাদ্যের মধ্যে না থাকে, দিনের পর দিন ধরে যদি শিশু ছোটবেলায় এই ধরনের খাদ্য না পায়, তাহলে কিন্তু শিশুর ব্রেনের ডেভেলপমেন্ট কমপ্লিট হয় না। কি হয় সেক্ষেত্রে? শিশুর ব্রেনের যে নিউরো ট্রান্সমিটার গুলো, সেগুলো সঠিকভাবে তৈরি হতে পারে না। আর সেই কারণের জন্য শিশুর ব্রেনের ডেভেলপমেন্ট ইনকমপ্লিট থেকে যায়। আর সেটাই শিশুর মেধা, শিশুকে মেধাবী করতে সেই যেই জিনিসটা সাহায্য করে, শিশুর মেধাটা ঠিক মতো ভাবে গঠিত হয় না। তাহলে বন্ধুরা, শিশুর খাদ্য তালিকা এমন ভাবেই আমাদেরকে সাজাতে হবে যাতে শিশুর ব্রেনের ডেভেলপমেন্টটা সম্পূর্ণভাবে হয়, পরিপূর্ণভাবে হয়, এবং সেটা শিশুর বেড়ে ওঠার সহায়ক হয়। তাহলে এবার চলে আসি বাবা মায়েরা, আমরা কি করব এই সমস্যাগুলো থেকে কাটিয়ে ওঠার জন্য। প্রথম পয়েন্টেই যেটা বলেছিলাম, শিশুর স্ক্রিন টাইমটা একদম 0 করতে হবে 2 বছর বয়স পর্যন্ত অন্তত। এই সময় বাচ্চার হাতে কোনোভাবেই মোবাইল দেওয়া যাবে না। তো এই সময় বাবা মায়েরা কি করতে পারেন বাচ্চার সাথে? বাচ্চাকে এই সময় বাচ্চার সাথে যতটা সম্ভব ইন্টারঅ্যাক্ট করুন, বাচ্চার দিকে তাকান, হাসুন, বাচ্চাকে কোলে নিন, বাচ্চার সাথে যতটা সম্ভব গভীর অনুভূতির ভাবে আপনারা সময় কাটাতে পারবেন, সেটা কিন্তু বাচ্চার ব্রেনের ডেভেলপমেন্টের জন্য ততটাই বেশি সহায়ক হবে। তারপরে আর কি করতে পারেন আপনারা বাবা মায়েরা? এই সময় বললাম বাচ্চাকে সুষম খাদ্য দিতে পারেন, যেটা বাচ্চার ডায়েটের সাথে একদম পরিপূরক হবে। দরকার হলে একজন ডক্টর কনসাল্ট করতে পারেন, যে ডাক্তার বাচ্চার ডায়েট চার্টে কি কি জিনিস আপনারা রাখবেন যেটা বাচ্চার ব্রেনের ডেভেলপমেন্টটাকে কমপ্লিট করবে, সেই ধরনের খাবার বাচ্চার ডায়েট চার্টে কিন্তু অবশ্যই রাখতে পারেন। আর যেটা আপনাদেরকে বললাম, বাচ্চাকে বিশৃঙ্খল পরিবেশের মধ্যে একদমই রাখবেন না, সেটা কিন্তু বাচ্চার ব্রেনের ডেভেলপমেন্টে বাধা দেয়, বাচ্চার ইমোশনাল গ্রোথটাকে সাপ্রেস করে, তারপর সেটা কিন্তু বাচ্চার মনোযোগটাও গড়ে তুলতে পারে না, বা বাচ্চার ক্রিয়েটিভিটিটাও ডেভেলপ হতে বাধার সৃষ্টি করে। তাহলে বন্ধুরা, বুঝতে পারলেন যে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট হ্যাম্পার করে কোন 5টা অভ্যেস। যে 5টা অভ্যেস যদি আপনারা করেন, তাহলে আপনার বাচ্চার ব্রেনের ডেভেলপমেন্ট ভালোভাবে হবে না, এবং সেটা আপনার বাচ্চাকে বেড়ে ওঠার পথে বাধা হয়ে দাঁড়াবে। তাহলে এই অভ্যেসগুলো যদি বা এই কাজগুলো যদি আপনি করে থাকেন, আমি বলবো আজকের থেকে আর করবেন না, বন্ধ করে দিন। দেখবেন আপনার বাচ্চার ভবিষ্যৎ আরো সুস্থ সুন্দর হয়ে উঠবে। আর আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিন, আর কমেন্টে জানান আপনারা আর কি বিষয়ে আলোচনা শুনতে চাইছেন। তাহলে আমি সেই মতো আপনাদের মতো করে আরো ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আনতে পারবো।
আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন আর দেখতে থাকুন সঙ্গে